নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে মে 2026, রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মে 2026-এর অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই মে মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের মে মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মকর রাশিটি রাশিচক্রের 10তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি, এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং বুধ শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ। ঠিক আপনাদেরই রাশিতে মঙ্গল তুঙ্গস্থ হয় এবং এখানে বৃহস্পতি নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। প্রথমেই কিন্তু আমি চলে আসবো রাশিভাব দুর্বল রয়েছে না সবল রয়েছে, বা রাশিপতি দুর্বল রয়েছে না সবল রয়েছে, সেটা অনুযায়ী এই মাসের ফলটা কিন্তু উঠে আসার সম্ভাবনা বেশি। দেখুন, আপনাদের রাশিপতি হচ্ছে শনিদেব, যা তৃতীয়ভাবে অবস্থান করছে মঙ্গলযুক্ত। মঙ্গল এখানে 11ই মে পর্যন্ত শনির সঙ্গে অবস্থান করবে, এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে একাদশ ভাবের অধিপতি গ্রহ, যেটিকে আমরা বলি লাভ ভাবের অধিপতি গ্রহের সঙ্গে রাশিপতির সংযোগ তৃতীয়ভাবে গোচর চলাকালীন শুভফল এরা কিন্তু প্রদান করে থাকে। এবং সুখভাবের অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল, যা এখানে 11ই মে পর্যন্ত আপনার সাহস, আত্মবিশ্বাস প্রবলভাবে বৃদ্ধি ঘটবে। যে কোনো কঠিন কাজগুলি বা চ্যালেঞ্জ করার জন্য আপনারা প্রস্তুত কিন্তু থাকবেন, কারণ শনি মঙ্গলের যোগের জন্য। যারা পুলিশ বাহিনীতে রয়েছেন, সেনাবাহিনীতে রয়েছেন এবং প্রতিযোগিতার পরীক্ষার সাথে যুক্ত, তাদের জন্য এই বর্তমান সময়টি কিন্তু খুবই শুভ। তবে ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে বিরোধ কিছু না কিছু বা মতান্তর ঘটতে পারে, এবং রাস্তাঘাটে সতর্কতা, এবং যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে, এবং কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে। তবে ঠিক 11ই মের পর থেকে আস্তে আস্তে কিন্তু আপনার আরও শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। সব থেকে বিশেষ করে 17ই মের পর থেকে যখনই শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, এই রেবতী নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার জন্য আর্থিক উন্নতির দরজা খুলে যাবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। কারণ শনির সঙ্গে বুধের শুভ সম্পর্ক, এবং বিশেষ করে ভাগ্যপতি হচ্ছে আপনাদের বুধ, এবং শনি বুধ হচ্ছে দাদু নাতির সম্পর্ক, যেটি যখনই রেবতী নক্ষত্রে প্রবেশ করলে আর্থিক উন্নতির দরজা অতি অবশ্যই খুলে যাবে, এবং কর্মে শিথিলতা, এবং যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য শুভ প্রভাব এই বিস্তার ঘটাবে এই শনিদেব। কারণ রাশিপতি তৃতীয়ভাবে তো এখন বেশ কিছুদিন অবস্থান করবে, এবং বুধের নক্ষত্রে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা নিয়ে আসবে। এরপরে চলে আসছি অর্থভাব বা অর্থ আপনাদের কি হতে চলেছে। যেই আপনাদের রাশিপতি তিনিই হচ্ছেন অর্থপতি, সেই শনিদেব, যা শনি এই তৃতীয়ভাবে ইতিবাচক শুভ প্রভাব ও উন্নতির ইঙ্গিত কিন্তু প্রদান করবেই, এবং আয়ের নতুন উৎস আপনাদের তৈরি করবে। এবং 15ই মের পর থেকে ব্যবসায় চুক্তি বা বড় অঙ্কের আর্থিক লাভের সম্ভাবনাও কিন্তু নিয়ে আসবে, এবং যা সম্পদ বৃদ্ধি পথ কিন্তু আপনার প্রশস্ত হতে পারে। যারা শেয়ারে বা রিয়েল অ্যাসেটে বিনিয়োগ করতে চান তাদের জন্য ঠিক 15ই মের পর থেকে শুভ সময় কিন্তু হতে চলেছে, এবং ভালো রিটার্নও কিন্তু আপনাদের এনে দেবে। তবে শনিদেব পরিশ্রমের স্বীকৃতি অতি অবশ্যই কিন্তু প্রদান করে থাকে, কারণ যার মধ্যে ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা, সততা
এই একনিষ্ঠতা যাদের মধ্যে রয়েছে শনিদেব তাদের ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটায়। তাই আপনাদের পদোন্নতি বেতন বৃদ্ধি ঘটাবে, যা আর্থিক উন্নতি আপনাদের ঘটতে কিন্তু বাধ্য। এবং বিশেষ করে নতুন ব্যবসা যারা শুরু করতে চান তাদের ক্ষেত্রেও 15ই মের পর আপনাকে সাহায্য করবে এই শনিদেব, কারণ শনিদেব তখন আস্তে আস্তে বুধের রেবতী নক্ষত্রে প্রবেশ করে যাবে, যা কাজকর্মের সফলতাও কিন্তু আপনাদের নিয়ে আসবে। তবে এই গ্রহগুলি যে সকল নক্ষত্রের মাধ্যমে এই মাসটি অবস্থান করছে সেই নক্ষত্রের মাধ্যমে যে ফলটি উঠে আসা সম্ভব সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। দেখবেন আপনার আর্থিক পরিকাঠামো ভালো হবে, শিক্ষা এবং জ্ঞানের মাধ্যমে বিজ্ঞান গণিত কম্পিউটারের উপরে আপনাদের দক্ষতা এই মাসের ক্ষেত্রে বাড়বেই এবং প্রতিপক্ষকে আপনি দমন করতে পারবেন এবং ভুল ওষুধ সেবনে ক্ষতির সম্ভাবনা থাকছে, সে বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। জাতকের মধ্যে প্রতিভার বিকাশ কিন্তু ঘটবে। আইন এবং প্রশাসনের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের দক্ষতা কিন্তু অতি অবশ্যই বাড়বে। অপরের দুঃখকে নিজের দুঃখ বলে অনেক সময় মনে করবেন এবং শৌখিন জাতীয় ব্যবসায় অর্থাগম কিন্তু ঘটবে। এরপরে সরাসরি চলে আসছি শিক্ষাক্ষেত্র। দেখুন আপনাদের শিক্ষার ক্ষেত্রটি হচ্ছে চতুর্থ ভাব, যেটি প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষার উপরে পঞ্চম ভাব যেটি বিশ্বরাশি এবং উচ্চশিক্ষা যেটি নির্দেশ করবে আপনাদের ঠিক কন্যা রাশি। যেহেতু চতুর্থ ভাবের অধিপতি গ্রহ 11ই মে পর্যন্ত অবস্থান করবে তৃতীয় ভাবে, এখানে তো সাহস আগ্রহ বাড়াবে, কিন্তু পুরো মাত্রায় যেহেতু শনিযুক্ত আছে অনেকের ক্ষেত্রে অলসতাও কিন্তু প্রদান করতে পারে প্রথমের দিকটা। তবে শুভ ফলটাই কিন্তু উঠে আসার সম্ভাবনা বেশি রয়েছে। যারা বিশেষ করে স্কুল কলেজে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অতি অবশ্যই শুভ ফল প্রদান করবে, কারণ পঞ্চমে আপনাদের পঞ্চমপতি শুক্র 14ই মে পর্যন্ত অবস্থান করবে সেই কারণে, এবং তারপরেই 11ই মে প্রবেশ করে যাবে চতুর্থ ভাবে আপনাদের চতুর্থ ভাবের অধিপতি গ্রহ। এবং এই যে রবি বুধ মানে যেটি আপনাদের ভাগ্যপতি গ্রহ, কারণ এই মাসের ক্ষেত্রে এই যে রবি বুধের সংযোগ আপনার চতুর্থ ভাবে থাকছে, পঞ্চম ভাবে থাকছে। বুধ তো এমনিতে আপনাদের ক্ষেত্রে শুভকারক বুদ্ধির কারক অষ্টমপতির সঙ্গে যুক্ত অবস্থায় থাকলেও যেহেতু রবি বুধ একসঙ্গে অবস্থান করার কারণে বিদ্যাক্ষেত্রে বলুন কর্মক্ষেত্রে কিছু না কিছু বুধাদিত্য যোগের শুভ ফলগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবেই, এইটুকু বলতে পারি। তবে যারা বিশেষ করে বৃত্তিমূলক শিক্ষায় রয়েছেন বা উচ্চশিক্ষার জন্য হায়ার স্টাডিজ দিচ্ছেন তাদের ক্ষেত্রে শুভ ফল উঠে আসবে। যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন, ম্যানেজমেন্ট যারা কোর্স করছেন বা পুলিশ বিভাগে যারা রয়েছেন, সেনাবাহিনীতে পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন, এদের ক্ষেত্রে কিন্তু যদি পরীক্ষা থাকলে অত্যন্ত শুভ প্রভাব এই মাসে কিন্তু পাবেন। তবে মাঝে মাঝে কিছু না কিছু অস্থিরতা অলসতা সেটা কিন্তু প্রদান কিন্তু করবেই। এবং প্রেমের ক্ষেত্রে চলে আসছি। দেখুন পঞ্চম ভাব হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতা এবং বুদ্ধিমত্তার বিকাশ। শুক্র এখানে 13-14 তারিখ পর্যন্ত অবস্থান করবে, যেটা বুদ্ধিমত্তার বিকাশ ঘটাবে এবং প্রেমের কারকগ্রহই হচ্ছে শুক্র, তাহলে পঞ্চম ভাবে অবস্থান এবং পরে আবার আপনার ভাগ্যপতি গ্রহ সেই পঞ্চম ভাবে 15ই মে প্রবেশ করবে। তাহলে প্রেমটাকে এখানে প্রেমের মধ্যে রোমান্স থাকবে, হ্যাঁ, এবং তার সঙ্গে প্রেমের শুভ ফল কিন্তু নিয়ে আসবে। এবং পঞ্চম ভাবে যখন নবমপতি যখন প্রবেশ করবে 15ই মে, তখন গভীর প্রেমে কিন্তু আকৃষ্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু নিয়ে আসবে, এইটুকু বলতে পারি। তবে অনেকের ক্ষেত্রে প্রেম নতুনভাবে আসার সম্ভাবনাও রয়েছে এবং দাম্পত্য জীবনে কিছু না কিছু মিশ্র প্রভাব কিন্তু ফেলবেই, কারণ আপনাদের সপ্তম ভাবে যখন 11ই মে প্রবেশ করে যাবে মঙ্গল, সেই মঙ্গল কিন্তু দৃষ্টি প্রদান করবে সপ্তম ভাবের উপরে। সেই কারণে দাম্পত্য জীবন ভালোই, কিন্তু মতান্তর ভুল বুঝাবুঝি স্বামী স্ত্রীর মধ্যে ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে বিবাহের জন্য 17ই মের পর শুভ প্রভাব
কিন্তু আরও বিস্তার ঘটবে, বা 17ই মের পরে বিয়ের জায়গাটা প্রশমিত করতে পারলে আপনার ক্ষেত্রে ভালো, কারণ তখন শনি বুধের নক্ষত্রে প্রবেশ করে যাবে, সেটি আপনার ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু এনে দেবে। এরপরে সরাসরি চলে আসছি রোগের জায়গা। দেখুন আপনাদের রোগের জায়গায় অবস্থান করছে বৃহস্পতি, এবং রোগপতি হচ্ছে সেই বুধ। সেই বুধ প্রথমে চতুর্থভাবে থাকলো, পঞ্চমভাবে প্রবেশ করবে ঠিক 15ই মে, ষষ্ঠের দ্বাদশ ভাব, তাহলে রোগ থেকে নিরাময়ের জায়গাটা নিয়ে আসবে। তাহলে এই মাসে বড় ধরনের রোগের সমস্যা কিন্তু সেই মতো কিন্তু নেই, এবং যেটা সাধারণত বৃহস্পতি সর্দি জ্বর ঠান্ডা লাগা, কারণ অত্যাধিক গরমে জল খাওয়ার কারণে ঠান্ডা ফান্ডা লাগতে পারে, গলা ব্যথা করতে পারে, এইগুলো, বা যারা শনিদেব যেহেতু আপনাদের রাশিপতি গ্রহ, তো মানে অনিয়মিত খাদ্য খাওয়ার জন্য হজমের সমস্যা এগুলো কিন্তু নিয়ে আসতে পারে, এবং শনিদেব ব্যথা বেদনা বাত হাঁটে, বিশেষ করে হাঁটুর সমস্যা, এগুলো কিন্তু কিছু না কিছু ভোগ করার সম্ভাবনা এই মাসে থাকছে, তবে বড় ধরনের কোনো সমস্যা উঠে আসবে না। এরপরে একদম সরাসরি কর্মের জায়গাটায় চলে যাব। দেখুন আপনাদের কর্মের জায়গায় হচ্ছে তুলা রাশি, যার অধিপতি গ্রহ শুক্র, সেই শুভকারক গ্রহ আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবে অবস্থান করবে, ঠিক 14ই মে প্রবেশ করবে আপনাদের ষষ্ঠভাবে, বৃহস্পতির সঙ্গে সংযোগ ঘটবে। দুজনই বৃহস্পতি এবং শুক্র এরা নৈসর্গিক শুভকারক গ্রহ, একজন দেবগুরু একজন অসুরগুরু, তবে এদের গুরুতে কিন্তু ভালো মিল কিন্তু রয়েছে। সেই কারণে বিশেষ করে আপনাদের কাজের দক্ষতা বা ক্ষমতা এবং পরিশ্রম করার ক্ষমতাও কিন্তু বাড়বেই, এবং যারা চাকরি খুঁজছেন বা পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য 11ই মের পর আরও শুভ হবে, বিশেষ করে কারণ দেখুন মঙ্গল আপনাদের ক্ষেত্রে লাভভাবের অধিপতি গ্রহ, সেই যখনই চতুর্থভাবে 11ই মে প্রবেশ করবে কর্মভাবের উপরে দৃষ্টি দেবে। 1 2 হচ্ছে বৃহস্পতিও শুক্রের সঙ্গে সংযোগ ঘটে সেই কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যা কর্মলাভের যোগ কিন্তু উঠে আসার সম্ভাবনা এই মাসে কিন্তু এরা কিন্তু প্রদান করতে পারে, কারণ আপনাদের শুভকারক গ্রহ বৃহস্পতিরও দৃষ্টি থাকছে, মঙ্গলেরও দৃষ্টি থাকছে। যারা বিশেষ করে আইটি সেক্টরে নিয়ে পড়াশোনা করছেন, বা ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়াশোনা করছেন, যারা মার্কেটিং বিভাগে রয়েছেন, প্রশাসনের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু অতি শুভ ফল উঠে আসার সম্ভাবনা, এবং পদোন্নতি বেতন বৃদ্ধি ঘটাতে পারে, ভালো মাইনের চাকরির প্রস্তাব কিন্তু ওদের মধ্যে আসতে পারে, এগুলো কিন্তু নিয়ে আসবে। তবে ব্যবসা বাণিজ্যে 17ই মের পরে ভালো উন্নতি কিন্তু ঘটবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি, এবং যোগাযোগের ক্ষেত্রটা বাড়িয়ে তুলবে, নতুন চুক্তির সম্ভাবনা প্রবল যোগ এবং আর্থিক লাভ এনে দেবেই ঠিক 17ই মের পর থেকে, যখনই আবার শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করার পরপরই। এবং বিশেষ করে যারা চাকরি খুঁজছেন, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে শুভ প্রভাব উঠে আসার সম্ভাবনা এই মাসে কিন্তু থাকছেই, এটুকু জোর দিয়ে বলতে পারি। তবে বিশেষ করে এই যে বিশেষ করে রবি আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি হলেও যদি দেখেন যে মকর রাশিতে যা রবি অবস্থান করছে, এই মকর রাশির জাতক জাতিকারা তাদের ঠিক মের 15 তারিখের পর থেকে অতি শুভ প্রভাব কিন্তু তার ক্ষেত্রে ঘটবে, এবং বিশেষ করে যদি জন্মকালে রবি শুভ বলবান থাকে। এই যে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অশুভ কারক গ্রহ হলেও বৃহস্পতি যার ষষ্ঠভাবে এখন অবস্থান করছে, আপনাদের যার জন্মকালীন যদি ষষ্ঠভাবে থাকে তার ক্ষেত্রে কর্মলাভের যোগটা এনে দিতে পারে, কারণ এবং তুলা রাশিতে যার যদি অবস্থান করে, বা আপনাদের কুম্ভ রাশিতে যার জন্মকালীন বৃহস্পতি যদি অবস্থান করে, জন্মকালীন বৃহস্পতি শুভ বলবান থাকলে তার ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। এই যে শুক্র ধরুন আপনাদের 13ই মে পর্যন্ত অবস্থান করবে পঞ্চমভাবে, পঞ্চমপতি, যা জন্মকালীন যদি এখানেই শুক্র থাকে বিশ্বরাশিতে বা বৃশ্চিক রাশিতে যার শুক্র রয়েছে, তার ক্ষেত্রে এই 13ই মে পর্যন্ত শুভ ফল উঠে আসার সম্ভাবনা। এই মঙ্গল আপনাদের ক্ষেত্রে এখন শনি মঙ্গল তৃতীয়ভাবে অবস্থান করছে। এই যে মঙ্গল জন্মকালীন যদি মিথুন রাশিতে অবস্থান করে থাকে, বা আপনাদের ঠিক
সব নবমভাবে ভাগ্যভাবে যার মঙ্গল অবস্থান করছে বা কর্মভাবে যার মঙ্গল অবস্থান করছে, তার ক্ষেত্রে জন্মকালীন মঙ্গল যদি শুভ বলবান থাকলে তার ক্ষেত্রে কর্মলাভের যোগ্য কিন্তু এই সময় হয়তো দেখবেন যারা পুলিশ বিভাগে রয়েছেন, সেনাবাহিনীতে রয়েছেন, যদি পরীক্ষা টরীক্ষা থাকে এই সময় উঠে আসার সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে প্রদান করতে পারে। কারণ জন্মকালীন মঙ্গলের উপর মঙ্গলের দৃষ্টি এবং বৃহস্পতিরও সঙ্গে সংযোগ ঘটবে। সব থেকে বিশেষ করে যার মিথুন রাশিতে রয়েছে, যার তুলা রাশিতে রয়েছে, তার ক্ষেত্রে পসিবিলিটিটা বেশি শুভ হবে বা অতি শুভ প্রভাবটা কিন্তু বিস্তার ঘটাবে। কিন্তু শনি এবং রাহুর ক্ষেত্রেই ব্যতিক্রম, কারণ কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। ভাগ্যবিধাতা শনিদেবের উপর কর্মফল প্রদান, দণ্ডদান কিন্তু ন্যস্তভার করে রেখেছে। এবং এই যে শনিদেব আপনাদের রাশিপতি, তবু আপনাদের শনির সাড়ে সাথে কি ছেড়ে কথা বলে? সেই কারণে শনিদেবকে আমি বারবার সন্তুষ্ট করার কথা বলে থাকি। এই যে শনিদেব জন্মকালীন যার এই যে তৃতীয়ভাবে এত শুভ ফল প্রদান করে থাকে গোচর চলাকালীন, কিন্তু জন্মকালীন মকর রাশির জাতক জাতিকাদের যার শনিদেব এই মীন রাশিতে তৃতীয়ভাবে অবস্থান করছিল, বা জন্মকালীন যার শনিদেব ঠিক পঞ্চমভাবে বিশ্বরাশিতে অবস্থান করছিল, জন্মকালীন যার ভাগ্যভাবে শনিদেব অবস্থান করছিল, বা আপনাদের দ্বাদশভাবে জন্মকালীন শনিদেব অবস্থান করছিল, তার ক্ষেত্রে দেখুন নেগেটিভ অশুভ প্রভাবগুলোই কিন্তু প্রভাবিত হচ্ছে। তারা কিন্তু যার রয়েছে তার ক্ষেত্রে শুভ প্রভাব সেই মতো কিন্তু উঠে আসছে না। এই যে রাহুর নেচার হচ্ছে শনিদেবের মতো। এই জন্মকালীন যা রাহু, এই যে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছিল, এইখানেই ধরুন কেতু ছিল, তারপরে রাহু প্রবেশ করেছে, বা জন্মকালীন এখানেই রাহু ছিল, এইখানেই প্রবেশ করেছে, বা জন্মকালীন যদি দেখেন যে এই জায়গায় রাহু ছিল, তার ক্ষেত্রে দেখুন নেগেটিভ অশুভ প্রভাব অর্থের উপরে বলুন, পারিবারিক ঝঞ্ঝট ঝামেলা সে কিন্তু ভোগ করছে। তাই জন্য আমি শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি, কারণ কলিযুগটি হচ্ছে 4টি যুগের মধ্যে একদম শেষ যুগ, এবং প্রত্যেকটা যুগের যুগধর্ম রয়েছে। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র। এই দিনরাত্রি শনিদেব জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। তাই দিনান্তে হরে কৃষ্ণ মহামন্ত্রই একবার হলেও পাঠ করুন, এবং গীতার যে কোনো একটি শ্লোক পাঠ করার চেষ্টা করুন, এবং যাদের দীর্ঘ সময় রয়েছে ভাগবত একটু আলোচনা করুন, দেখবেন আপনার ভাগ্যটা বদলে দিতে পারে। কারণ শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো কিন্তু দেখবেন সবাই কিন্তু আপনাকে শুভ ফল প্রদান করবে। তবে সঙ্গে সঙ্গে কোনো জিনিসটা পাওয়া যায় না। এখন থেকে করুন, জীবন কিন্তু বদলাবেই, উন্নতি আসবেই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।